আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, পল্লী কোয়েল খামার যে নতুন চ্যানেলটি খুলেছি শুধু আপনাদেরই জন্য। আমরা প্রথম দিন জেনেছি যে ব্রুডিং কিভাবে করব, এক কথায় একদিন বয়সী বাচ্চার ব্রুডিং কিভাবে করব, তার সারসংক্ষেপ দিয়ে 1 থেকে 3 দিন বয়স পর্যন্ত ব্রুডিং ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন আমার কিন্তু টেম্পারেচার কত আছে, 32.1, কিন্তু আমার এখানে টেম্পারেচার লাগবে, যেহেতু ব্রুডিংয়ে যখনই নামাবো 36-37 ডিগ্রির মধ্যে রাখার লাগবে। তারপর ধীরে ধীরে যখন তাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে 35-36 বা 34-35, এক এক সময় ব্রুডিংয়ের টেম্পারেচারটা এক এক হওয়া উচিত। তো আমাদের এখানে অটো সিস্টেম যেহেতু সব কিছু মেনটেন করে আমাদের সার্কিটগুলো, অটো সার্কিটগুলো, এবং আমাদের এখানে অতটা থাকতেও হয় না, আমরা টেম্পারেচার রেডি করে দিই। আর প্রথম দিন যেটা আমাদের করতে হয়, আমরা এই যে পর্দার ব্যবস্থা করছি, আপনারা লক্ষ্য করুন, এই পর্দাটা যখনই আমি লাগাই দিব তখনই ভিতরের একটু জাস্ট শুধু গ্যাপ দিব, যাতে ভিতর বাইরে থেকে অক্সিজেন যাওয়া আসা করে, এই জন্য একটু গ্যাপ দেই, তখন আমার টেম্পারেচারটা বেড়ে যায়। তো আমরা মূল কথায় আসি, আপনাকে মূলত টেম্পারেচার ঠিক রাখতে হবে। এখন টেম্পারেচার ঠিক রাখার জন্য যে কাজটা করতে হবে সেটা এখন আমাদেরকে জানতে হবে। তাহলে ব্রুডিংয়ের শুরুটা আমরা জানবো। আমরা আমাদের ইনকিউবেটর মেশিন থেকে কি করব, ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চার গা যখন ঝরঝরে হবে তখন আমাদের এই ব্রুডারে নিয়ে আসব। কিন্তু ব্রুডারে নিয়ে আসার আগে আমাকে ব্রুডার ঘর রেডি করতে হবে, এবং এখানে টেম্পারেচার 36 থেকে 37 ডিগ্রি রেডি করার পর বাচ্চা এখানে আনতে হবে। যেমন আমরা বাচ্চাগুলো আনার পর এখানে লাইসোভিট মিশ্রিত পানি দিয়েছি, হ্যাঁ, বা ইমিউনোলাইট ওষুধ পাবেন, লাইসোভিট বা গ্লুকোজ মিশ্রিত পানি, এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পরে আপনারা কি করবেন, 20 মিনিট এই পানিটা খাওয়ার পরে আপনারা ফিড গুঁড়ো করে তাদেরকে খেতে দিবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যেমন ফিড গুঁড়ো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তারা যাতে খেতে পারে, এটা খেতে দিলেন। দেন এই যে লাইসোভিট মিশ্রিত পানিটা 6 ঘন্টা বা 8 ঘন্টা, যাই হোক 6 ঘন্টা খাওয়ার পরে আপনারা একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন। সেটা কি? সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন গ্রুপের মক্সিলিন ভেট, এটা একমি কোম্পানির মক্সিলিন ভেট, এই ওষুধটা খাওয়াবেন। মক্সিলিন ভেটের রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারা চাইলে মক্সিলিন ভেটটা ব্যবহার করবেন। এটা এই পর্যায়ক্রমটা, এক কথায় প্রথম 3 দিন যদি আপনি টেম্পারেচার ঠিক রাখতে পারেন, তাপমাত্রা, আপনার বাচ্চার সুস্থতা 50% নিশ্চয়তা দিয়ে দিলেন বা গ্যারান্টি দিয়ে দিলেন। এবং বাকি 50% খাদ্য এবং ওষুধ। তাহলে ওষুধটা আমাকে কি কি দিতে হবে? প্রথম 3 দিন লাইসোভিট একবেলা দিতে হবে লিটারে 1 গ্রাম করে, এবং মক্সিলিন ভেট দিতে হবে লিটারে 1 গ্রাম হিসেবে, অথবা 2 লিটারে 1 গ্রাম হিসেবে দিবেন। এটা সকালে একটা খাওয়াবেন, সন্ধ্যার সময় একটা খাওয়াবেন। 3 দিনের কোর্স। এই 3 দিনের কোর্স, এবং টেম্পারেচারটা কত রাখবেন? 35 থেকে 37 ডিগ্রির মধ্যে। প্রথম দিন থাকবে 36 থেকে 37 ডিগ্রি। দ্বিতীয় দিনে যদি দেখেন বাচ্চাগুলো কোনোয় গিয়ে জড়িয়ে আছে, সেক্ষেত্রে 1 ডিগ্রি কমিয়ে দিবেন, 35 থেকে 36 ডিগ্রি। তৃতীয় দিনে যদি দেখেন আবার কোনায় লাইট থেকে দূরে জড়িয়ে আছে, 34 থেকে 35 ডিগ্রি। তবে এভারেজ 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচার থাকলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। এখন কারেন্ট চলে গেলে কি করতে হবে? বৈদ্যুতিক ব্যবস্থাপনা রাখতে হবে। ব্রুডিংয়ে অসংখ্য বাচ্চা এই কারণে মারা যায়, আমরা ব্রুডিং করি বাচ্চাদের, কিন্তু কারেন্ট চলে যায়, তখন আমরা এটা মেনটেনেন্স করতে পারি না, তখন তাদের একটা ঠান্ডা লেগে যায়। ব্রুডিংয়ে অতিরিক্ত গরমেও ঠান্ডা লাগে, অতিরিক্ত ঠান্ডাতেও ঠান্ডা লাগে। তাহলে আমাকে কি করতে হবে? ব্রুডিংয়ে আমাকে 24 আওয়ার্স কারেন্টের সাপ্লাই দিতে হবে। আমার ব্রুডিংয়ে কি করব আমি, আমাকে যদি বিদ্যুৎ চলে যায় বা লোডশেডিং হয়, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? জেনারেটর অথবা আইপিএস, যাতে ব্রুডিংয়ে আমার হিটটা সবসময় থাকে। হিট সবসময় রাখতেই হবে, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন, অন্যথায় পারবেন না। যারা ছোটোখাটো খামার করতে চাচ্ছেন, ব্রুডিং ব্যবস্থাপনাটা ঠিক রাখতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ বন্ধুরা, যদি খামার করেন অবশ্যই খামারিদের জন্য জেনারেটর মাস্ট বি। জেনারেটর আপনার লিস্টে রাখতেই হবে যারা এই ব্রুডিং করবেন, অন্যথায় কিন্তু আপনারা এখানে ভালো রেজাল্ট পাবেন না। তাহলে প্রথম 3 দিন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে টেম্পারেচার, তাপমাত্রা সঠিক রাখতে হবে, এবং ওষুধ চালাইতে হবে লাইসোভিট এবং মক্সিলিন ভেট। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝলেন। আর খাদ্য গুঁড়ো করে অল্প অল্প করে দিবেন, যখন খাদ্য শেষ হবে তখন আবার দিবেন। এক কথায় পাউডার বা গুঁড়ো খাদ্যটা আপনাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী আমরা নেক্সট ভিডিও, চতুর্থ ও পঞ্চম দিনে কি করতে হবে সেটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি শেয়ার করুন। পল্লী
কোয়েল খামারের সঙ্গেই থাকুন, নিত্যদিন নতুন নতুন ভিডিও পাবেন, নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।